সম্প্রতি হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে যে মুসলমানদের 10% কোটা দেওয়া হতো সেটাকে আইন বিরুদ্ধ করে দিয়েছে বা তুলে দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ বলা হয়েছে এটা ইল্লিগাল। এবারে পশ্চিমবঙ্গ সরকার প্রায় 2012 সাল থেকে মুসলমানদের এই 10% কোটা দিয়ে আসছিল ওবিসি এর মাধ্যমে। আসুন একবার দেখে নেওয়া যাক এই কোটাতে কে কত পার্সেন্ট ঠিক পাচ্ছে। আমাদের দেশের অনেক রকম কোটা আছে, তার মধ্যে দুই রকম কোটা সকলেই পেতে পারে এবিলিটি বা যোগ্যতা অনুযায়ী বা সেই দুটো কোটা হচ্ছে প্রতিবন্ধী কোটা, অর্থাৎ যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড তাদের কোটা, সে যে কোনো ধর্ম যে কোনো জাতি পুরুষ নারী সকলেই পেতে পারে, যে প্রতিবন্ধী সেই পাবে। আর একটা হচ্ছে ইডব্লিউএস কোটা, অর্থাৎ ইকোনমিক্যাল উইকার সেকশন, যারা দরিদ্র আছে, একটা নির্দিষ্ট সীমার নিচে আয় করে, তাদের জন্য এই কোটা। সেটাও হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পুরুষ নারী সকলেই পেতে পারে। কিন্তু আর যে 3 রকমের কোটা আছে, শিডিউল কাস্টের কোটা, শিডিউল ট্রাইবের কোটা এবং ওবিসি অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসের কোটা। এই ওবিসির মধ্যে মুসলমানদের 10% কোটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দেওয়ার ব্যবস্থা করেছিল এবং টোটাল যে 17% কোটা দিচ্ছিল তার মধ্যে 7% ওবিসি বিকে দিচ্ছিল, যারা সেন্ট্রাল লিস্ট অনুযায়ী আছে। অর্থাৎ সেন্ট্রাল লিস্টে পশ্চিমবঙ্গের জন্য যারা যারা ওবিসিতে নিযুক্ত হয়েছে বা চিহ্নিত হয়েছে তাদেরকে ওবিসি বি ক্যাটাগরিতে ফেলেছে পশ্চিমবঙ্গ সরকার, যদিও এটা ফেলা উচিত না, কারণ পশ্চিমবঙ্গ সরকারের নিজে ওবিসি চয়েস করার অধিকার সংবিধানে নেই। এটা সরকার, কেন্দ্রীয় সরকারই করতে পারে। যদিও কেন্দ্রীয় সরকারের যে ওবিসির কোটা দেওয়া আছে তাতেও বহু মুসলমান সেই কোটা পায়, অর্থাৎ 7% ওবিসি বি এর মধ্যেও বহু মুসলমান আছে। এইবারে শিডিউল ট্রাইবের কোটাটা কারা পায়? শিডিউল ট্রাইবের কোটাটা প্রায় 60% খ্রিশ্চানরা পায়। কেন বলছি? এই যে সাঁওতাল, আদিবাসী, এদের জন্য এই কোটাটা দেওয়া হয়েছে। এদেরকে প্রায় 40% খ্রিশ্চানেরা ধর্মান্তরিত করে নিয়েছে। আর পাহাড়ি এলাকায় অর্থাৎ আসাম, মিজোরাম, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশের যে সকল ট্রাইবাল আছে তারা 100% এই কোটা পায় এবং তারা 100% খ্রিশ্চান। তার থেকেও বড় কথা হচ্ছে এই খ্রিশ্চান আদিবাসীরা বিভিন্ন খ্রিশ্চান মিশনারি স্কুলে পড়ে, বিনা পয়সায় পড়ে, অনেক সুযোগ সুবিধা পায়। তার ফলে কম্পিটিটিভ পরীক্ষাতেও তারা সাঁওতাল বা যারা আদিবাসী সত্যি খ্রিশ্চান হয়নি তাদের তুলনায় অনেক ভালো রেজাল্ট করে তারাই কোটাগুলো দখল করে। এটাই কথা। শিডিউল কাস্টের কোটাটা হিন্দু সম্প্রদায়, শিখ, জৈন এবং বৌদ্ধরা পায়। শিডিউল ট্রাইবের মধ্যে অর্থাৎ এসটিদের মধ্যে বহু মুসলমান এসটির কোটা পায়। অর্থাৎ লাক্ষাদ্বীপে যে সকল মুসলমানেরা বাস করে এবং কাশ্মীরে যে সকল মুসলমানেরা বাস করে তারা 100% শিডিউল ট্রাইবের কোটা পায়। এইবারে পশ্চিমবঙ্গ সরকারের কেরলে, দিল্লির আপ সরকার এবং আরও কিছু কিছু জায়গায়, মহারাষ্ট্রে ইত্যাদি জায়গায় মুসলমানদের কিছু কিছু কোটা আছে, কর্ণাটকেও আছে। এই কোটা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়। মোদী সরকার 10 বছর আগে ক্ষমতায় এসছে, তারা কি জানে না যে এই কোটাটা মুসলমানেরা পাচ্ছে? তাহলে আজকে মোদী হঠাৎ এই কোটাটা তুলে দিল কেন একবার দেখা যাক। যখন মোদী বা ভোটে জেতার আগে বা তাদের একটা গেম প্ল্যান অনুযায়ী মোদী সরকার বলল যে এইবার 400 পার, ইসবার 400 পার, মানে এইবারে আমরা 400টা আসন পাবো, এনডিএ সরকার। সঙ্গে সঙ্গে এই ইউপিএ বা এখন যে ইন্ডিয়া সরকার হয়েছে, ইন্ডিয়া জোট হয়েছে, তারা হঠাৎ করে প্রচার আরম্ভ করলো যে মোদী সরকার আসলে সংবিধান চেঞ্জ করে দেওয়া হবে। এই প্রোপাগ্যান্ডাটা তারা করতে লাগলো এবং ভারতের যত শিডিউল কাস্ট এবং এই ট্রাইবাল গোষ্ঠী আছে তাদেরকে বোঝাতে আরম্ভ করলো মোদী সরকার এবার আসলে তোদের কোটা তুলে দেবে। এবং এটা ব্যাপক সাড়া জাগালো সারা দেশে।
তখন মোদী সরকারকে বাধ্য হয়ে বলতে আরম্ভ করলো, না না, আমরা কোটা তুলব না, আমরা কোটা তোলার পক্ষে না। আর এই শিডিউল কাস্টদের খেপিয়ে তুলে, যেমন মুসলমানদের খেপিয়ে তুলে এনডিএ জোটের মূল স্তম্ভ কোথায়? মুসলমানেরা, তেমনি শিডিউল কাস্টকেও খেপিয়ে তোলার চেষ্টা করলো। किस मुद्दे पर वोट है? जो आज के टाइम पे हो रहा है, मतलब ये लोकतंत्र बचाने के लिए, संविधान बचाने के लिए सर गठबंधन को वोट दिया जाएगा। ये मुद्दा ज़्यादा इम्पोर्टेंट है। जी जी सर। तो ये कहाँ चल गया कि संविधान में खतरा है? सर बहुत से जगह पे उनके सांसद मतलब स्पीच दिए हैं इसके बारे में। अरे मोदी जी गृह मंत्री तो आएंगे तो हम क्या नाम से संविधान बदलेंगे, ये मोदी जी गृह मंत्री तो कह चुके कि ऐसा कुछ नहीं, सब खाली र्यूमर फैला रहे हैं। अरे सर वो कुछ कह रहे हैं, उनके बंदे कुछ कह रहे हैं। এমনিতেই এই মোদী সরকারের বিরুদ্ধে না, মানে উচ্চবর্ণ নিম্নবর্ণ করে এই নিম্নবর্ণে, তথাকথিত নিম্নবর্ণে যারা শিডিউল ট্রাইব বা দলিত বলে যাদের প্রচার করা হয়, তাদের মধ্যে একটা ঘৃণার ভাব তৈরি করে দেওয়া হয়েছে যে উচ্চবর্ণ তোদের ঘৃণা করে, তোরা বৌদ্ধ হয়ে যা। মানে এই জয় ভীম জয় মিম, অর্থাৎ মুসলিমরা কনস্পিরেসি করে দেশটাকে আবার টুকরো টুকরো করবার জন্য প্রতিটি হিন্দু গোষ্ঠীর মধ্যে বিভাজন সৃষ্টি করছে। আপনারা একবার ভিডিওটা দেখুন যে তথাকথিত দলিত এরা কিভাবে হিন্দু বিরোধী, বা এই যে 80% হিন্দু আছে এইটাকে ডিভাইড করে দেওয়ার চেষ্টা করছে এই জয় ভীম জয় মিম মুসলমান। এবং আবার তারাই গজবায়ে হিন্দ, যেমন স্বাধীনতার পরে যোগেন্দ্রনাথ মণ্ডল মুসলমান লীগের সঙ্গে যোগ দিয়ে দেশটাকে ভাগের পক্ষে রায় দিয়েছিল, তারপরে মুসলমানদের সঙ্গে সরকার করেছিল, 2-4 দিন পরে আবার বিতাড়িত হয়ে দেশে ফিরে এসে গুমনাম অবস্থায় মারা গেছে। সেম জিনিসটা আজকে এই জয় ভীম জয় মিম আবার করতে চলেছে। मंदिर बनाने के पक्ष में है किया नहीं? क्यों मंदिर में बनाने के पक्ष में? मैं तो कह रहा हूं इस देश में जितने मंदिर है सबको तोड़ दिया जाए। मैं तो कह रहा हूं इस बात को। क्या मिलता है मंदिरों से? मंदिरों की बजाय इस देश में स्कूल बनाइए, कॉलेज बनाइए, लाइब्रेरी बनाइए, लोगों की शिक्षा मिलेगी, ये देश दुनिया में आगे पहुंच जाएगा। मंदिर बनाने से अंधविश्वास फैलता है, गंदगी फैलती है, लोगों के बीच घृणा फैलती है, और कुछ नहीं फैलता। आप बताइए एक मंदिर में किसी ने धर्म का काम किया हो, किसी ने लोगों में शिक्षा का इस तरह से कोई काम किया हो? आप बताइए ना। नहीं, मस्जिद के लिए भी ऐसा ही कहेंगे। कौन? वो भी नहीं रहना। मस्जिद में क्या होता है? मस्जिद में केवल वो जाके अल्लाह की इबादत करते, नमाज पढ़ते हैं, वो और कुछ नहीं करते। मंदिर में, मस्जिद में जाके और कुछ नहीं करते। वो भी नहीं रहना चाहिए। कहाँ नहीं है? उनकी इबादत की जगह है, संविधान ने उनको अधिकार दिया है, वो रहना चाहिए। मंदिर बनाने के पक्ष में है किया नहीं? क्यों मंदिर में बनाने के पक्ष में? मैं तो कह रहा हूँ इस देश में जितने मंदिर है सबको तोड़ दिए जाए। मैं तो कह रहा हूँ इस बात को। क्या मिलता है मंदिरों से? मंदिरों की बजाय इस देश में स्कूल बनाइए, कॉलेज बनाइए, लाइब्रेरी बनाइए। मस्जिद के लिए भी ऐसा ही कहेंगे कि कौन? वो भी नहीं रहना चाहिए। मस्जिद में क्या होता है? मस्जिद में केवल वो जाके अल्लाह की इबादत करते, नमाज पढ़ते हैं, वो और कुछ नहीं करते हैं। मंदिर में, मस्जिद में जाके और कुछ ही नहीं करते। वो भी नहीं रहना चाहिए। कहाँ नहीं है? उनकी इबादत की जगह है, संविधान ने उनको अधिकार दिया है, वो रहना चाहिए। क्यों? कौन माना कर रहा? দেশে যে যত হিন্দু বিরোধী সনাতন বিরোধী সে ইন্ডিয়া জোটের তত প্রিয় ব্যক্তি। যেমন মমতা ব্যানার্জি আজকের দিনে সমস্ত হিন্দু সংগঠনগুলোর বিরুদ্ধে লেগেছে। এই লোকটিকে অখিলেশ যাদব মিরাট থেকে টিকিট দিয়েছিল, তারপরে প্রবল জনরোষে সেই টিকিট বাতিল করতে অখিলেশ যাদব পরবর্তীকালে বাধ্য হয়েছিল। এই কনস্পিরেসি মানে হিন্দুদের মধ্যে বিভাজন সৃষ্টি করা, এর সঙ্গে বৌদ্ধ ধর্মান্তরিত হয়ে যাওয়া। যেহেতু বৌদ্ধরা 90 সালে সংবিধান সংশোধনের মাধ্যমে বৌদ্ধদেরও শিডিউল কাস্টের কোটার মধ্যে ঢোকানো হয়েছে, তার ফলশ্রুতি হিসাবে, তাছাড়া বাবা সাহেব আম্বেদকর বৌদ্ধ হয়ে গেছিল, এইসব নিয়ে আবার দেশটাকে আবার বিভাজিত করা এবং টুকরো টুকরো হিন্দুকে বিভাজিত করার একটা চক্রান্ত চলেছে। এবং ইন্ডিয়া সরকার মানে বিরোধী দল এইটাকে ব্যাপক হারে হাওয়া দিতে লাগলো। তো এই যে মোদী সরকারের বিরুদ্ধে যখন প্রচার করতে লাগলো যে 400 আসন পেলেই সংবিধান সংশোধন করা হবে এবং তোদের কোটাটা তুলে দেওয়া হবে, তখন মোদী সরকার ব্যস্ত হয়ে পড়লো, না 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 আমরা কোটা তুলব না, এবং ব্যাপক হারে তাদের ভোটের কাটতি লেগে যেতে লাগলো। তখন এই মোদী সরকার এই অলিখিতভাবে এই ইন্ডিয়া জোট যে প্রতিটা জায়গায় মুসলমানদের কোটা দেওয়া আরম্ভ করলো, সেই কোটাটাকে প্রমাণ করার চেষ্টা করলো, না সংবিধান আমরা ধ্বংস করছি না বা সংবিধানকে আমরাই মেনে চলছি,
এই সংবিধানে দলিতদের যে কোটাটা ছিল সেইটাকে মুসলমানদের মধ্যে বিলি করে দেওয়ার চেষ্টা চলেছে, যদিও ভারতীয় সংবিধানে ধর্মের ভিত্তিতে কোটা দেওয়ার কোনো প্রভিশন নেই। নাহলে আপনি বলুন না, 2014 সালে মোদি এসছে, আজকে 24 সাল, 10 বছর 12 বছর ধরে মমতা ব্যানার্জি এই কোটা দিয়ে যাচ্ছে, কংগ্রেস গভর্নমেন্ট কোটা দিচ্ছে বিভিন্ন জায়গায়, দিল্লির আপ গভর্নমেন্ট কোটা দিচ্ছে, আরও বহু জায়গায় কোটা দেওয়া হচ্ছে, কেরলে বামফ্রন্ট সরকার কোটা দিচ্ছে মুসলমানদের, তারা তো এর বিরোধিতা করেনি। তাহলে আজকে কেন বিরোধিতা করছে? আজকে এই ইন্ডিয়া জোট বদমাইশি করে এই মোদি সরকারকে ব্যতিব্যস্ত করে তুলেছিল, এটা হচ্ছে প্রথম কথা। তখন মোদি সরকার পাল্টা আঘাত আনতে চলেছে। দ্বিতীয় কথা হচ্ছে, সারা ভারতে মোদি সরকারের তীব্র বিরোধিতা করে 100% মুসলমান, 100% মুসলমান। ওই 2-4টে পাগলামি করে হয়তো মোদিকে ছাপ দিয়ে দিচ্ছে, মানে সেগুলো 0.01%ও না। এই যে সারা ভারতে মোদি সরকারের ব্যাপক বিরোধিতা মুসলমানরা আরম্ভ করেছে, শুধু ভারতে না, পাকিস্তানে, মালদ্বীপে, বাংলাদেশের 100% মুসলমান ভারত বিরোধী। তো বাংলাদেশে ভারত বয়কট ডাক চলছে, পাকিস্তান ভিখারি হয়ে গেছে, মালদ্বীপ ভিখারি হয়ে গেছে, বাংলাদেশ সরকার দেখছে না 100%, আমরাও যদি মোদি সরকারের বিরোধিতা করি তাহলে আমরা ভিখারি হয়ে যাব। সেই কারণে বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্কটা ভালো আছে। তো এই যে ব্যাপক হারে মোদি সরকারের বিরোধিতা 10 বছর ধরে, তারও আগে অটল বিহারী বাজপেয়ীর আমল থেকে ব্যাপক হারে বিজেপি বিরোধিতা, মানে বিজেপি বুঝে নিয়েছে মুসলমান আমাদেরকে তো ভোট একটাও দেবে না, উল্টে আমাদের পরাজিত করবার জন্য মুসলমান বেড়ে চড়ে ভোট দেয়। অর্থাৎ হিন্দু যে সকল বা বিজেপির সাপোর্টাররা মাঝে সাঝে ভোট দেয় না, ঠিক আছে হবে, মোদি জিতে যাবে, দেব, গাফিলতি করে, কিন্তু মুসলমানেরা বেড়ে চড়ে অর্থাৎ একেবারে উৎসাহের মাধ্যমে 100% মোদি বিরোধিতার ভোট দিচ্ছে, এবং মানে মুসলিম এলাকায় প্রায় 100% ভোট পড়ছে মোদির বিরোধী পড়ছে। মোদি যখন এসেছিল ক্ষমতায় তখন কিন্তু মোদি বলেছিল সবকা সাথ, সবকা বিকাশ, সবকা কল্যাণ ইত্যাদি, এবং করেছেও তাই। ভারতে যত যে যা সুবিধা পাচ্ছে মুসলমানরা তার চেয়ে কম কিছুই পাচ্ছে না, চালও পাচ্ছে তারা। ইউপিতে 2000 টাকা করে ইউপি গভর্নমেন্ট যে পশ্চিমবঙ্গে যেরকম লক্ষ্মীর ভাতা দেওয়া হয় সেরকম দিচ্ছে, আসামেও পাচ্ছে, মধ্যপ্রদেশে লাডলি বহিনাতেও 1250 টাকা করে মহিলারা পাচ্ছে, গ্যাস 400 টাকায় পাচ্ছে, দেওয়ালিতে তারা 2000 টাকা বোনাস পাচ্ছে, সব জায়গায় পাচ্ছে। মুসলমানদের সারা দেশে চাল বিনা পয়সায় লোকে পাচ্ছে, মুসলমানরাও পাচ্ছে। মোদি সরকার কিন্তু কাউরির বিরুদ্ধে কোনো সবকা সাথ সবকা বিকাশই করেছে, কিন্তু ব্যাপক হারে মুসলমানদের যে মোদি বিরোধিতা এবং মোদিকে হটানো মানে হিন্দু বিরোধিতা, এইটা মোদি সরকার এইবার তাতে আঘাত আনতে চলেছে। মোদি সরকার বুঝতে পারছে মুসলমানরা তো আমাদের ভোট দেয়ই না, উল্টে আমাদেরকে ধ্বংস করবার চেষ্টা করছে, সুতরাং মুসলমানদের ভোট আমরা 100% পাই না, নেবও না, মুসলমানদেরও কোনো প্রিভিলেজ পেতে দেব না। সংবিধানের বিরোধিতা করেই তো এই মুসলমানরা কোটাগুলো পাচ্ছিল, বাস মোদি সরকার উঠিয়ে দিয়েছে। সুতরাং আমি কিছুদিন আগে 2টো ভিডিও করেছিলাম, দেখে নেন ভিডিও দুটো, একটু দেখে নিন। একটা হচ্ছে মুসলমান শূন্য সংসদ হতে চলেছে, আর 2 হচ্ছে মুসলমানের ভোট মূল্য। এই 2টো ভিডিও আপনারা দেখে নিন, এই 10-12 দিন আগে করেছিলাম, তাহলেই আপনারা বুঝতে পারবেন মোদি সরকার ডেসপারেট হয়ে গেছে এই মুসলমানদের বিজেপি বিরোধিতা দেখে, এবং তারা বুঝে নিয়েছে মুসলমানদের ভোট আমাদের একদম দরকার নেই, মুসলমানদের প্রিভিলেজও দেব না, এবং যারা আমাদের ভোট দেয়, সংবিধানে যাদের অধিকার দেওয়া আছে তারাই পাক। না হলে আপনি বলুন না, 10 বছর ধরে মোদি সরকার এসেছে, অনেক জায়গায় মুসলমানদের কোটা দেওয়া হচ্ছে, ভোটের আগে তারা তুলে দিল কেন? মুসলমানদের ব্যাপক মোদি বিরোধিতা, দরকার নেই তো মুসলমানদেরকে, মোদির তো মুসলমানদেরকে দরকার নেই, উল্টে মুসলমানরা মোদিকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। 100% ভারতের মুসলমানরা মোদি বিরোধিতায় ভোট দিচ্ছে, মোদিও তার কাজ করে দিয়েছে। এইটাই, এই যে ইন্ডিয়া জোট এতবার বেড়েছে এবং এত মিথ্যা কথা বলছে, এত মানে যে কোনো প্রকারে তারা ক্ষমতায় আসতে চাইছে। ইন্ডিয়া জোট আজ ক্ষমতা আসলে প্রধানমন্ত্রী কী হবে? কালকে মমতা ধরে চেয়ার টানবে, রাহুল ধরে চেয়ার টানবে, অ্যান্টনি ধরে চেয়ার টানবে, কখনো স্ট্যালিন ধরে চেয়ার টানবে,
অথবা কখনো লালুর ছেলে ধরে চেয়ার টানবে। এই জিনিস তো আমরা বহুবার আগেও দেখেছি। কিন্তু এই যে সরকারের বিরোধিতায় এই প্রত্যেকটা মানে ইন্ডিয়া জোটের মেম্বার এমনভাবে মিথ্যা প্রচার বা এমনভাবে মুসলমানদের খেপিয়ে তুলছে, শুধু মুসলমানদের খেপিয়ে তুলছে না, মুসলমানরা খেপেই আছে। তারা বিজেপি সরকার প্রো হিন্দু, ভারতীয় সংবিধান, ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করতে চায়, মুসলমানরা আরবীয় সংস্কৃতিকে এখানে প্রতিষ্ঠা করতে চায়, এর লড়াই চলেছে। দেখুন আপনারা জিততে পারেন কি না। এটা কিন্তু লড়াই। এবং শুধু তাই না, এটাও মনে রাখবেন, তৃতীয়বারের জন্য যদি মোদী সরকার আসে, মুসলমানদের অবস্থা খারাপ আছে না। আমি কখনোই বলছি না যে ভারতে যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয় তার থেকে মুসলমানরা বাদ যাবে, চাকরিও তারা পাবে, যে যোগ্যতা, কিন্তু যোগ্যতা কোনো প্রিভিলেজ দিয়ে না। এবং শুধু তাই না, সেকুলারিজমের অরিজিনাল মানে সেটা মোদী সরকার প্রতিষ্ঠা করতে চলেছে। মুসলমানেরা সারিয়া আইন মেনে 4-5টা বিবাহ করতে চায়, কারণ হচ্ছে এদেশের সংখ্যা বাড়াতে হবে, এটাই মূল কারণ। যদি আপনি সারিয়া আইন মানেন, তাহলে মুসলমানরা খুন করলে মুসলমানদের গলা কেন কাটা যাবে না, শিরোচ্ছেদ কেন হবে না, এটা তো সারিয়া আইনে আছে। মুসলমানেরা চুরি করলে তাদের হাত কেন কাটা যাবে না, চুরি করলে একটা হিন্দু যা শাস্তি পাচ্ছে একটা মুসলমানও তাই শাস্তি পাচ্ছে, লোককে খুন করলে একটা হিন্দু যা শাস্তি পাচ্ছে একটা মুসলমানও তাই শাস্তি পাচ্ছে। যেখানেই মোদী সরকার, মোদী অথবা অমিত শাহ বা বিজেপির কেউ বক্তৃতা দিচ্ছে, যখনই দেশের কোনো একটা আলোচনা হচ্ছে, তখনই মুসলমানেরা সেই বক্তৃতার নিচে ইউটিউবে বা ফেসবুকে এমন হারে কমেন্ট করছে যে বোঝা যাচ্ছে যে তারা একেবারে মানে মোদি যদি আজকে দুর্ঘটনাবশত খারাপ কিছু ঘটে যায়, তাহলে এরা, যেমন ভারতের সেনাপ্রধান মারা যাওয়াতে মুসলমানেরা হা রিয়াকশান দিয়েছিল, তেমনি আজকেও তাই অবস্থা। সুতরাং মোদী সরকার বুঝে নিয়েছে যে মুসলমানদের ছাড়াই আমরা আসব। আর মুসলমানদের জন্য যদি কোনো সরকার কোনো বেআইনি কাজ করে, অবশ্যই আপনি তো যদি সংবিধানে না থাকে এবং আপনি রাজ্যর লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে সেইটাকে আইন পাশ করে সেটা তো আপনি করতে পারেন না। সুতরাং কোনো প্রিভিলেজ না, এটা 100%। এর জন্য দায়ী কিন্তু এই ইন্ডিয়া জোট, যারা মিথ্যা প্রচার এবং মিথ্যা ছলনা নিয়ে ক্ষমতায় আসতে চাইছে। শুধু এইটুকু না, তৃতীয়বারের জন্য যদি মোদি ক্ষমতায় আসে, তাহলে এটা মনে রাখবেন, দেশে মুসলমানদের জন্য যে সকল ফেসিলিটিগুলো সেকুলারিজমের নাম করে আছে সেগুলোও তুলে দেবে। না, আমি বলছি না যেমন সাধারণ লোক যা পায় তারাও তাই পাবে, কিন্তু এই যে মাইনরিটি কমিশন, সংখ্যালঘু দপ্তর, সংখ্যালঘু মন্ত্রী, ওয়াকফ বোর্ড, এগুলোর অবস্থা শেষ হতে চলেছে। শুধু তাই না, জামিয়া মিলিয়া ইসলামিয়া, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, ওসমানিয়া ইউনিভার্সিটি, এরা সরকারি পয়সায়, কেন্দ্রীয় সরকারের পয়সাতে এরা মানে ইউনিভার্সিটি চালাচ্ছে, সংখ্যালঘু ইউনিভার্সিটি। সেখানে ভারতীয় সংবিধানে যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবের কোটা দেওয়ার নিয়ম আছে, সেখানে তাদের কোটা দেওয়া হয় না। তার বদলে 30% সংখ্যালঘু সম্প্রদায়কে কোটা দেওয়া হয়। সংখ্যালঘু মানে মুসলমানদের। আর সবথেকে বড় কথা, পশ্চিমবঙ্গে যে ওবিসি এর মাধ্যমে মুসলমানদের কোটা দেওয়া হচ্ছিল, সেখানে 99% বা 99% মুসলমানদের ঢোকানো হয়েছিল। 1% এমন কিছু হিন্দুদের ঢোকানো হয়েছিল যাদের টাইটেলই খুঁজে পাওয়া যায় না, অথবা মহারাষ্ট্র বা বিহারের কিছু হিন্দু এখানে যদি কেউ থাকে তাদেরকে, অর্থাৎ যাতে এটা প্রমাণ করা যায় শুধুমাত্র মুসলমানকে কোটা দিইনি, অন্য কেউ দিয়েছি। কিন্তু আলটিমেটলি 99% মুসলমানকেই এবং পশ্চিমবঙ্গের সকল মুসলমানকে ওই কোটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। যারা 10% কোটা পাচ্ছিল, বয়সে 3 বছরের ছাড় পাচ্ছিল এবং আদার ফেসিলিটিগুলো পাচ্ছিল। আগামী দিনে এই ইন্ডিয়া জোটের ষড়যন্ত্র বা মানে অনৈতিক কার্যকলাপের জন্য বা মানে যেন তেন প্রকারে মিথ্যাচার করে মোদী সরকারকে হটাতে হবে, এই চিন্তার জন্য আজকে এই মুসলমানদের কোটাটা বিলুপ্ত হওয়ার পথে। না হলে বিগত 10 বছর ধরে মোদী সরকার রাজত্ব করছে,
তারা কি জানে না এইসব কোটাগুলো মুসলমানরা পাচ্ছে অনৈতিকভাবে? এর জন্য দায়ী এই ইন্ডিয়া জোটের ছলনা এবং ষড়যন্ত্র এবং মিথ্যাচার। ধন্যবাদ।